তোমাদের সিন্ধু কিন্তু আগের থেকে অনেক বেশি দুষ্টু হয়ে গেছে। কেন বলছি বলো তো? আগে তাকে স্কুল ইউনিফর্ম পরানো নিয়ে আমার প্যারা নিতে হতো না, সে নিজেই এটা বেয়ার করতো। আর এখন আমাকেই পরিয়ে দিতে হচ্ছে। শুজটাও সে নিজে পড়তে চায় না। আর এই যে দেখো, তার আবির মামার দেওয়া লিপ বামটা দিয়ে নিচ্ছে। এটা গিফট পাওয়ার পর থেকে সিন্ধু এই লিপ বামটা ইউজ করে। আজকে সিন্ধুকে ওর বাবার সাথে স্কুলে পাঠিয়েছি, আর আজকেও কোনো টিফিনও নেয়নি। তো আমি চলে এসেছি রান্নাঘরে, আর আজকে আমি রান্না করছি শাপলা ভাজি। শাপলা তোমাদের কার কার প্রিয় বলো তো? আমি তো এটা ভীষণ পছন্দ করি। আমাদের বাসাতে কিন্তু নারকেল চিংড়ি মাছ দিয়েই শাপলাটাকে ভাজি করা হয়। আর তোমাদের দাদা আজকে বাজার থেকে অনেক অনেক গুঁড়ো মাছ নিয়ে এসেছে। তো সেখান থেকেই দুইটা আইটেম আজকে রান্না করছি। এখানে ছিল ট্যাংরা মাছ। তো এই ট্যাংরা মাছের জন্য তো একটু ধনিয়া পাতা দরকার। বাজারে আনতে পাঠাবো এমন সময় দেখি আমাদের ফার্নিচারের গাড়ি চলে এসেছে, এবং তোমাদের দাদা সহ দোকানের সব স্টাফরা ওখানেই অনেক বিজি। তাই আর বলতে পারিনি। এখানে আমাদের শৈলীমণি খাওয়া দাওয়া করছে, শ্রেষ্ঠা আবার মোবাইল দেখছিল। ওর আজকে তাড়াতাড়ি এক্সাম হয়ে গেছে, আর আমার ছোট কাকিমণি রান্না বান্না করছে। আসলে মাসি 4 দিন যাবৎ ছুটিতে আছে, আর এই জন্য তার ঘরে রান্নাটা ছোট কাকিমণিই করছে। আর আমি এখানে দুটো মরিচ পরে নিয়েছিলাম। ওই যে কিছু জাম এনেছে বাজার থেকে, ওটাই একটু মাখাবো। আমি এখানে মাছে মশলাটা দিয়ে দিয়েছি। আর এখন এই মাছের জন্য দরকার ধনিয়া পাতা, কিন্তু কি করার, ধনিয়া পাতা তো আনতে পারিনি। এজন্য আজকে মাছটা ধনিয়া পাতা ছাড়াই রান্না করে ফেলেছি। আর এখানে আমি এক বাটি জামও মাখিয়ে নিয়েছি। আর জ্যৈষ্ঠীর এই ফলটা আমার ভীষণ প্রিয়। এখন তো একদম সিজনের শেষের দিক, আর কিছুদিন বাদেই এটাকে আর পাওয়া যাবে না। তো এখানে আমি কাচকি গুঁড়ো মাছ রান্না করব, এর জন্য আলু এবং পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এখানে আলুর পরিমাণ কিন্তু খুবই সামান্য, পেঁয়াজের অর্ধেক পরিমাণে আছে। না দিলেও হয়, তারপরও দিলেও ভাল লাগে। আর এই যে আমার কাচকি মাছ দিয়ে দিয়েছি, সব মশলা মাখিয়ে রেখেছিলাম আগে থেকেই। তারপর জল দিয়ে দিয়েছি, আর এটাতে তো খুব বেশি জল দিতে হয় না, অল্প জলই এটা খুব ভালোভাবে কুক হয়ে যায়। তারপর কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। ঝাল ঝাল হলে এটা খেতে বেশ মজার লাগে, আর আমি তো এটা দিয়ে এক থালা ভাত খেয়ে ফেলতে পারি। তারপর আর কি, এখানে কিছুটা চিকেন নিয়েছি। এটাকে সুন্দরভাবে ধুয়ে ম্যারিনেট করে রাখবো বিকেলে ফ্রাইয়ের জন্য। এজন্য ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। অনেকেই বলে মাংস নাকি বেশি ধুতে হয় না, কিন্তু না, আমরা আমাদের বাসায় মাংসটাকে অনেক বেশি পরিষ্কার করে ধুয়ে থাকি। এটা আমাদের হ্যাবিট। রক্ত লেগে থাকলে না সেটা দেখতে একদম ভাল লাগে না, আর ওরকমটা খেতেও পছন্দ করি না। তারপর আমি এখানে সব ধরনের মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি, এবং এটাকে বিকালে ফ্রাই করা হবে। সিন্ধু